নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের এই গরমে খাবার মতো একটা ডিশ রান্না করে দেখাবো। আজকে আমি রান্না করব বাটা মাছের ঝোল, ডাঁটা আর আলু দিয়ে পাতলা ঝোল। এর জন্য আমি 200 গ্রাম বাটা মাছ এখানে আমি নিয়েছি। আর নিয়েছি এভাবে একটা আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলোকেও কেটে নিয়েছি। আর 3-4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, একটা টমেটোকে এভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হলে এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। এইভাবে আমি সব মাছগুলোকেই ভেজে তুলে নেব। এবার কড়াইয়ের বাকি তেলের মধ্যে আমি 1/2 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলোকে একটু ভাজা হলে পরে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করবে। টমেটোটা গলে গেলে আমি এর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলোও দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি খুবই সামান্য 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব ডাঁটা আর আলুর সাথে। দেখুন মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে আরও একটু কষিয়ে নেব ভালো করে। দেখুন কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দেব খুন্তি দিয়ে। এবার 3-4টে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি লবণটাও একটু দেখে নেব। লবণটা আমি দেখে নিয়েছি, একটু কম ছিল, তাই আরও 1/2 চামচ আমি লবণ দিয়ে দিয়েছি। বাটা মাছের পাতলা ঝোল আমার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসটা আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন বাটা মাছের পাতলা ঝোল আলু আর ডাঁটা দিয়ে একদম রেডি। এটা এই গরমের দিনে খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন অবশ্যই, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।